আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজছে সকাল 8টা, চলে এসেছি রান্নাঘরেতে কিছু নাস্তা বানাবার জন্য। প্রত্যেকদিন সকালে উঠে এটাই টেনশান থাকে, নাস্তায় কি বানাবো, দুপুরে কি খাবার বানাবো, তার থেকে বেশি টেনশান নাস্তায় কি বানাবো। তো যাই হোক, এখানে আমি বানাচ্ছি গমের আটার রুটি। তো ছেলেমেয়েরা আমার রুটি খেতে খুবই পছন্দ করে। ওদেরকে যদি আমি 3 টাইমই রুটি দিই, 3 টাইমই ওরা রুটি খাবে। তো তবুও একটু টেনশান থাকে, রুটিটা যদি প্রতিদিন দিই তাহলে হয়তো রুটি খেতে এমনই বাজে লাগবে বলে তখন রুটি খাওয়াটাই বন্ধ করে দেবে। তবে চেষ্টা করি একটু ডিফারেন্স কিছু বানিয়ে দেওয়ার, বাট আজকে আমি একটু রুটিটাই বানাচ্ছি। তো ওদেরকে রুটিটা আমি জ্যাম দিয়ে, পিনাট বাটার দিয়ে অথবা একটু ডিম ভেজে দিয়ে দিলে পরে ওরা বেশ মজা করে খেয়ে নেয়। পরোটা খুব একটা বানাই না, যেহেতু সকালে স্কুলে যায়, স্কুল থেকে বাড়ি ফেরে প্রায় 3টের দিকে। তো ওই জন্য চেষ্টা করি একটু কিছু ভালো করে পেট ভরে খাইয়ে পাঠানোর। স্কুলে টিফিন নিয়ে যায় ঠিকই, কিন্তু মাঝে মাঝে খায় না, সেগুলো আবার ফেরত নিয়ে আসে, সেই জন্য টেনশানটা হয় আরও। তো কথা বলতে বলতে আমার রুটিগুলো সেঁকাও হয়ে যাচ্ছে দেখুন। তো বন্ধুরা, বাচ্চারা যদি রুটি খায়, সত্যি মায়েদের জন্য খুবই এটা স্বস্তির ব্যাপার। আমি রুটি খেতে পছন্দ করি, ওরাও পছন্দ করে। তো যাই হোক, একে একে রুটিগুলো আমার তৈরি হয়ে গেছে। চলুন তাহলে একটু ডিমও ভেজে নিই। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে দুটো বাচ্চার কথা আপনাদেরকে বলছি ঠিকই, কিন্তু এখনও কিন্তু আমার 40টা বাচ্চা আছে। কি বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, ওদের সাথেও আমি আপনাদের পরিচয় করিয়ে দেবো। তো এখানে রুটিগুলো তৈরি হয়ে গেছে, আর কিচেন ক্যাবিনেটটা খুবই নোংরা হয়ে গেছে। রুটি তৈরি করার পর কিচেন ক্যাবিনেটটা যে এত নোংরা হয়ে যায়, চারিদিকে আটা আটা হয়ে যায়। তো যাই হোক, কি আর কি করা যাবে, খেতে তো হবে। তো এদিকে আমি একটু ডিমটাও ভেজে নিচ্ছি। তো বাটার দিয়ে, পিনাট বাটার দিয়ে অথবা জ্যাম দিয়ে যদি খেতে না চায়, তখন আবার আমাকে আবার উঠে আসতে হবে ডিমটা ভাজার জন্য। তা আমি আগের থেকে এটা করে নিচ্ছি, যাতে ওরা কিছু বলতে না পারে। চলুন তাহলে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসি, তারপরে বাকি ছেলে মেয়েদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। তো বন্ধুরা, ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আমি চলে এসেছি ছাদের উপরে। মাশাআল্লাহ, ওয়েদারটা খুবই ভালো আজকে। তো আমার 40টা ছেলে মেয়েকে চলুন একটু দেখাই আপনাদেরকে। ওরাও এক্সাইটেড হয়ে আছে আপনাদের সঙ্গে দেখা করাবার জন্য। এই দেখুন, এই হচ্ছে আমার 40টা ছেলে মেয়ে। এখানে কিন্তু 41টাও থাকতে পারে, আবার 39টাও থাকতে পারে। আপনারা কিন্তু পরে একটু গুনে নেবেন। আমি কোনো সময় ভালোভাবে গুনতে পারিনি, তবে আনুমানিক এরকমই আছে। তো দেখুন, ওরা সবাই লাইন দিয়ে বসে পড়েছে, দেখছে মা ক্যামেরা করছে তার জন্য। তারা দুটো খাবার দিই, তাহলে সবাই আবার নিচে চলে আসবে। এই দেখুন, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই নিচে চলে এসছে। এবার দেখুন, কেউ কাউকে আর চিনতে পারবে না, ভাই বোন না মা বাবা, কেউ কাউকে বুঝতে পারবে না। এ ওর পিঠে, সে তার পিঠে উঠে খাবার খেতে চাইবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 40টা ছেলে মেয়ে। সত্যি আমার ছেলে মেয়েরা, এরা খুবই ভালো, আমি এদের খুব ভালোবাসি, ওরাও আমায় খুব ভালোবাসে। আমার কথা খুব শোনে এরা, জানেন। যখনই ডাকবো তখনই কাজে চলে আসবে, বা আমি যেদিকে যাবো সেদিকে ওরা যাবে। তো এদেরকে নিয়ে আমার টাইম পাস হয়ে যায়। ওই ছেলেমেয়েরা তো স্কুলে গেছে, বাট এই ছেলেমেয়েগুলো আমার সাথেই থাকে সব সময়। তো আমি যতক্ষণ রান্না করি ততক্ষণ ওরা আমার সাথেই থাকে। তো বাকি এ দেখেন, অ্যাশ আর ফিওনা, এই দুটোও চলে এসেছে চাল খাবার জন্য। ওরা কিন্তু আসে না, এই পায়রাদেরকে দেখে কিন্তু ওরা ভয় করে, হয়তো আজকে খিদে পেয়ে গেছে বা ক্যামেরা করছে এই জন্য হয়তো চলে আসতে পারে। আর একজন অনেকক্ষণ থেকে ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে। চলুন তার সাথেও আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই দেখুন, এই দুষ্টুটা অনেকক্ষণ থেকে ক্যাঁ ক্যাঁ করেই যাচ্ছে। কেন জানেন? কে আজকে আমার উপর রাগ করেছে। কেন কি না, ওর খাবার আমি আজকে এনে দিইনি। ও পাকা পেয়ারা খেতে পছন্দ করে, আবার মাছ দিয়ে যদি ভাত মাখিয়ে দিই সেটাও খুব পছন্দ করে। তো পাকা পেয়ারা পায়নি, সেই কারণে ও আমার উপর একটু রাগ করেছে। তবে ওদের পাখি যে খাবার আছে সেই খাবারটা এদেরকে দেবো। তো পায়রাদের চলুন খাবার যখন দিলাম, একটু পানিও দিয়ে দিই। এই দেখুন, পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে ওরা এখানে বসবে, দিয়ে পানিটা খাবে। দেখুন, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে এটা দেখতে, আমার খুবই ভালো লাগে। দেখুন, সব একে একে আসবে, কত সুন্দর পানিটা খাবে। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি আমার 40টা ছেলে মেয়ের পরিচয় করিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে এবার রান্নাবান্না করে নিই। ছেলের ছুটি হবে 12টা 50-এ, ওকে আবার আনতে যেতে হবে। তো এখানে আমি রান্না করছি বেসনের যে বড়া হয় সেটা। তো তার জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, অবশ্যই সর্ষের তেল, তাতে একটু মৌরি ফোড়ন দিয়েছি, খুব সুন্দর ফ্লেভার আসে। তারপরে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো
তো বেশ ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটু দিয়ে দিলাম অল্প সামান্য পানি। এবার একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। তো তারপর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি অ্যাড করব। তারপরে এই বেসমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো বেসমের বড়াগুলো অবশ্য আমি বাড়িতে বানাইনি, এগুলো আমাদের গ্রামেতেই একটা মহিলা বানায়, দিয়ে বিক্রি করে, তার কাছ থেকেই নিয়ে এসেছিলাম। এটা বেশ ভালোই লাগে খেতে। আর এখানে দুটো মাছ ছিল, মাছগুলো একটু বড় বড় লাগছিল, যার জন্য আমি কেটে 4 পিস করে নিয়েছি। দুটো মাথা, দুটো লেজ হয়ে আছে এখন। তো ছেলেমেয়েরা আমরা এই বড় মাছ খেতে কিন্তু খুব একটা বেশি পছন্দ করে না, ওরা আবার চিংড়ি মাছটা খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে আমি এই 4টে মাছ দিয়ে আজকে দিনটা কাটিয়ে দেব। তো প্রথমেই মাছগুলোকে একটু হলুদ, লঙ্কা, লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম, দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে আবার রান্নাটা করে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো তারপরে মনে হলো শুধু মাছটা কেন রান্না করবো, এর মধ্যে দুটো বড়িও দিয়ে দিই, তাহলে পরে খেতে কিন্তু ভালোই লাগে বেশ। তো বড়িগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এগুলো অবশ্য বাড়িতে তৈরি করাই বড়ি, এগুলো কেনা বড়ি নয়। তো আমি সত্যি কথা বলতে বড়ি তৈরি করতে পারি না, ওই রিলেটিভরা বানায়, ওরাই দিয়ে যায় আর আমি খাই। অ্যাকচুয়ালি যেখানে আমার মা বাবার বাড়ি সেখানে বড়ি তৈরির অত প্রচলন নেই, তাই আমি শিখতে পারিনি। বাট শ্বশুরবাড়ি এখানে এসে দেখি সব বাড়িতে বাড়িতে বড়ি দেয়, প্রায় 5 কিলো 10 কিলো করে বড়ি দেবে। এই শীত আসছে তো প্রত্যেকটা বাড়ির ছাদে দেখবো সব বসে বসে বড়ি দিচ্ছে। যাই হোক, খুব ভালোই লাগে দেখতে, বাট আমার শেখা হয়নি। তো আপনাদের মধ্যে যদি কেউ বড়ি দিতে পারেন আমায় কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার বড়িগুলো ভাজা হয়ে যাওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে একটু পেঁয়াজটাকে একটু ভেজে দিলাম। তারপরে তার মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম একটু পাতলা পাতলা করে, একটা টমেটো দিলাম। এবার দিয়ে দেবো এই ঘরে থাকা মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু রসুন থেঁতো করে দেবো, বা রসুনের পেস্ট করেও দেওয়া যায়। তো আমি এখানে একটু থেঁতো করেই দিচ্ছি। রসুনটা থেঁতো করে দিলে আমার মনে হয় খুব ভালো একটা সুন্দর ফ্লেভার আসে, আমার খুব পছন্দ হয় এটা, সেই জন্য আমি একটু দিয়ে থাকি। তো অনেকে আবার পছন্দ করে না, বা আদাও দেয় অনেকে, সেটা অবশ্য নিজের উপর ডিপেন্ড করছে। তারপরে এই যে বড়িগুলো দিয়ে দিলাম, এর মধ্যে একটু কষিয়ে নেব। আর ঘরের তৈরি বড়ি খেতে যে এত মজা, সত্যি কি বলবো। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পানিটা একটু গরম করে দিলে ভালো হয়, তাতে করে তরকারিটাও বেশ সুন্দর হয় খেতে, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো তারপরে এই যে ফুটে আসার পর আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, লবণটাকে একটু টেস্ট করে নেবো, উপর থেকে একটু ঢেকে রেখে দেবো। ব্যাস, বড়িগুলোও সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে, মাছ সিদ্ধ হয়ে যাবে, তাহলেই আমার রেডি হয়ে গেল তরকারি। তো এখানে আমার ছেলেমেয়েরা দেখুন কত সুন্দর খেলা খেলছে সব। তো আমি আপনাদের বললাম না, ছেলেমেয়েরা স্কুলে গেছে, কিন্তু এই ছেলেমেয়েরা আমার সাথেই থাকে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো লাগছে আকাশটাকেও, ওয়েদারটা খুব ভালো আছে, আর ওরাও বেশ সুন্দর খেলা খেলছে। চলুন তাহলে আর দেরি করবো না, আবার ছেলেকে আনতে যেতে হবে, ওর ছুটি আবার 12টা 50-এ। এই দেখুন 12টা 50 না, 5 মিনিট কিন্তু আমি লেট হয়ে গেছি। চলুন তাহলে হুটোপাটা করে যাই, ছেলেকে আবার নিয়ে আসি। আমি অবশ্য গাড়িতে যাব, তবুও কিন্তু একটু টেনশান হয়, একটু দেরি হয়ে গেলে ও কিন্তু আবার মুখ ফোলায়, কেন দেরি করে আসলেন, আগে আসলেন না কেন, বন্ধুরা সব চলে গেছে, আমি বসে আছি, এই করতে লাগে। কি করব বলুন, একা হাতে সব কিছু সামলাই তো করতে হয়। তো চলুন তাহলে যাই, গিয়ে নিয়ে আসি। আর আমি এখানে এখন ক্যামেরা করতে করতে যাচ্ছি, কেউ যদি দেখে বাবা বলবে কী রে বাবা, এক হাতে ক্যামেরা করছে, এক হাতে আবার গাড়ি চালাচ্ছে। কী করব, ব্লগ তো যেহেতু করছি, এগুলো তো করতেই হবে। এই দেখুন ছেলে মুখ ফোলাচ্ছে, দেরি কেন হলো, দেরি কেন হলো, এই করতে লেগেছে। চলুন তাহলে ওকে বাড়ি নিয়ে যাই। এই দেখুন বাড়ি চলে এসেছে। এখন সে আমাকে বলছে, দেখুন আসার সময় এই কটা পেঁচে পেলাম প্লাস্টিকের, এগুলো বেশ সবজি টবজি ধোয়া খুব ভালো হয়। আর সে এখন আমাকে বলছে, আপনি আপনার বন্ধুদেরকে বলুন আমার ছেলে একাই নিজের কাজ করে। যাই হোক, এখন বিকালবেলায় যাচ্ছি একটু ঘুরতে, এই বাড়ির পিছুর দিকেই, প্রায় 5 মিনিট মতো লাগে আসতে। এখানে একটা খুবই সুন্দর একটা দৃশ্য আছে, একটা নদী আছে, নদীর এপার ওপার একটা ব্রিজ ছিল। এই বৃষ্টির সময় তো বেশি পানি থাকে নদীতে, সেই কারণে ব্রিজটা ভেঙে গেছে, তাই নৌকা পারাপার করেই এপার ওপার হয়। তো আমার এখানে এলে সত্যি মনটা ভালো হয়ে যায়। এখানে এলে মনে হয় যে আমি বাংলাদেশ চলে এসেছি, যেন মনে হয় আমি ইন্ডিয়াতে আছি আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ, এরকম ফিল হয়। বাট আমার বাংলাদেশ কোনো সময় যাওয়া হয়নি, বাট যাওয়ার খুবই ইচ্ছা। যদি আপনাদের মধ্যে কেউ বাংলাদেশ থেকে দেখে থাকেন, আমাকে নেমন্তন্ন করবেন আপনাদের বাড়িতে, আমি অবশ্যই যাব।
এই দেখুন ওই পার থেকে সব নৌকা করে সব ভর্তি করে আসছে। ওই পারে যারা থাকে তাদের খুব সমস্যা জানেন, ওই কোন সময় নৌকা চলবে তারপরে আসবে। বাচ্চাদের স্কুল যাওয়া আসাটা তো বেশি সমস্যা, মানে টাইমের অনেক আগে বেরোতে হয় ওদেরকে, তারপরে ওরা নৌকা পাবে আবার এপারে আসবে। যখন ব্রিজটা ছিল তখন ওদের অতটা সমস্যা হতো না, তখন তো ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে পারতো, বাট এখন ওদের জন্য খুব সমস্যা। এই পার থেকে ভর্তি হয়ে ওপারে যাবে, ওপারে ভর্তি হবে নৌকা, তারপরে আবার এপারে আসবে, এরকমই হয়। এই দেখুন সব গাড়িগুলো একে একে যাচ্ছে এবার। মারো নিচে নাম সাইকেল অন করে দাও রেহান চলছে। তো বন্ধুরা এখন আমি কিন্তু নৌকার উপরে বসে আছি। ছেলে একটু জেদ করতে লাগলো, বললো মা নৌকায় চাপবো চলুন। তো ওর কথা শুনতে আমি আবার চেপে পড়লাম। আর নৌকা পারাপারটা অবশ্যই ফ্রিতে আছে, ফ্রিতে বলে তার জন্য যাওয়া আসা করছি এমনটা কিন্তু নয়, মাঝে সাঝে এখানে আসি। তবে নৌকাটা সবসময় তো থাকে না, যখন ব্রিজ থাকে ব্রিজ দিয়ে যাওয়া আসা করি। বাট নৌকাটা পেয়ে গেলাম, চেপে বললাম। তবে আমরা নৌকা থেকে নামবো না, এই পার থেকে ওপারে যাবো, আবার ওপার থেকে এপারে চলে আসবো। তো দেখুন এপারে চলে এসেছি, আবার এপার থেকে ভর্তি করে আবার আমরা ওপারে গিয়ে নেমে পড়বো। নামুন ওখানে গিয়ে কিনে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা নৌকা থেকে নেমে পড়েছি, ছেলে দেখুন একদমই খুশি হয়ে গেছে। আর বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আমি ফার্স্ট ব্লগ শ্যুট করছি, জানি না আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।